যদি তোমরা ছবি তুলতে পছন্দ করো আর একই সাথে যদি ট্রাই করতে চাও মজার মজার ফুড, তাহলে আজকের ভিডিওটি হতে পারে তোমাদের নেক্সট ডেস্টিনেশন। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম রয়্যাল গার্ডেন। এখানে যাওয়ার জন্য অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, কিন্তু সময় বা সুযোগ হয়ে ওঠেনি, যেহেতু বাসা থেকে অনেক দূরে ছিল। এটা হচ্ছে উত্তরা আব্দুল্লাপুরে। প্ল্যান করতে করতে আর যাওয়াই হয়নি। তো ফাইনালি ভাবলাম সুবর্ণা আর ভাইয়া যেহেতু এসেছে, তার উপর আশিক ভাইয়া এবং সামিরাও আছে, তাই ভাবলাম সবাই মিলে চলে যাওয়া যায়। এটার লোকেশনটা তোমরা সবাই কম বেশি জানো, তাও আমি ভিডিও শেষে তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। শুরুতেই আমরা সবাই ঢুকে গিয়েছিলাম। এখানে বলে রাখা ভালো, এখানে শুরুতেই যদি তোমরা এন্ট্রি করতে চাও তাহলে পার পারসন 200 টাকা দিয়ে এন্ট্রি করতে হবে। তারপর অবশ্য সেই টাকা তোমরা কোনো ফুড অর্ডার করলে সেটার সাথে মাইনাস করে দিবে। সবাইকেই এন্ট্রি টিকিট পে করে এটার ভিতরে ঢুকতে হবে। আমরা যেহেতু 7 জন গিয়েছিলাম, তো সবারই এন্ট্রি টিকিট লেগেছিল। এই রেস্টুরেন্টটা 9th ফ্লোর এবং 10th ফ্লোর নিয়ে হয়েছিল। যেহেতু রেস্টুরেন্টটা রুফটপে, তাই এটার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, যেটা তোমরা না দেখলে বুঝবা না। 9th ফ্লোরে লবি ছিল, আমরা সেখানে বসবো না, তার জন্য সেখান থেকে আমরা চলে এসেছিলাম। বাইরের ভিউটা তোমরা দেখতেই পারতেছো ভিডিওতে। এখানে ভিউটা এত বেশি সুন্দর লাগছিল, আর এখানে সাথে রয়্যাল গার্ডেন লেখা ছিল। তো সেখানে কিছু পিকচার তুলেছি, তার সাথে ভিডিও করেছি। আমি, সুবর্ণা, সামিরা আমরা এখানে কিছু ভিডিও করেছি, আর আশরাফুল ভাইয়া ওরা সবাই উপরে চলে গিয়েছিল। ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা ছিল, যার জন্য ভিডিওগুলো অনেক সুন্দর এসেছে, আর জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ জায়গাটা মেঘলা মেঘলা। যদি অনেক বেশি গরম থাকতো তাহলে দেখতে হয়তো বা এত সুন্দর লাগতো না। ভিডিওগুলো অনেক সুন্দর এসেছে, তাই আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছিলাম। তারপর হচ্ছে নিচে ফ্লোর থেকে এখন উপরের ফ্লোরে চলে যাব। আশরাফুল ওরা যেহেতু উপরে ফ্লোরে ছিল, তো সেখানে গিয়ে ছবি তুলবো। এখানের মেইন ভিউ ছিল পিছনের সিটিং এরিয়াটা খুবই সুন্দর ছিল, যেখানে ছবিগুলো অনেক বেশি সুন্দর আসবে। তার জন্য আমরা উপরে চলে গিয়েছিলাম সেখানে গিয়ে ছবি তোলার জন্য। দেন আমি সুবর্ণাকে আর ভাইয়াকে ছবি তুলে দিতেছিলাম। ভাইয়া এত বেশি লাজুক, ভাইয়া একদমই ছবি তুলতে চাইছিল না। সুবর্ণা ভাইয়াকে নিয়ে ছবি তুলছিল, যেহেতু ভিউটা অনেক বেশি সুন্দর, তো ছবি না তুললে একদমই মিস হয়ে যাবে। তারপর হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিলাম। এই ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার কাছে। দেখো ভিডিওতে একদম বাইরের ভিউটা দেখা যাচ্ছিল, একদম মনেই হচ্ছিল না যে এটা দেশের মধ্যে কোথাও। তো সেখানে আমি প্রথমে সুবর্ণাকে আর ভাইয়াকে কিছু ছবি তুলে দিয়েছি। তারপর আমি সুবর্ণাকে বললাম আমাকে কিছু ছবি তুলে দেওয়ার জন্য, যেহেতু ভিউটা অনেক বেশি সুন্দর ছিল আর দেখতেও অনেক বেশি ভালো লাগতেছিল। তো তারপর ছবি তোলার পর কিছু ভিডিও করে নিলাম। দেখো তোমরা, জায়গাটা অনেক বেশি সুন্দর আর কজি একটা ওয়েদার, তো যার জন্য অনেক বেশি ভালো লাগতেছিল। আমার কাছে যেটা মনে হয়েছে, এখানকার আমি আরো অনেক ভিডিও দেখেছি, তো ম্যাক্সিমাম ভিডিওতে আমি খেয়াল করেছি যে গরমের সময় গেলে জায়গাটা এত বেশি সুন্দর লাগে না যতটা এখন ভালো লাগতেছিল। তো তোমাদেরকে আমি সাজেস্ট করব, এখানে যদি তোমরা যাও তাহলে হচ্ছে মেঘলা মেঘলা একটা ওয়েদারে যেতে পারো। তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছো যে কত সুন্দর লাগছে এই ওয়েদারটা। তারপর আমি শুভকে একটা ভিডিও করে দিলাম। তো শুভকে ভিডিও করে দেওয়ার পর আমরা এখন ভিতরে চলে যাব। তো যেহেতু আমরা দুপুর টাইমে এসেছি, তো সবারই ক্ষুধা লেগেছে, তো ভাবলাম কিছু একটা অর্ডার দেওয়া যায়। তার মধ্যেই আশিক ভাইয়া একটু বিজি ছিল, তো ভাইয়ার একটা ফ্রেন্ড এসেছিল উত্তরায়, তো আশিক ভাইয়া চলে গিয়েছিল ফ্রেন্ডের সাথে দেখা করতে। এখানকার ফুড সম্পর্কে তেমন কোনো আইডিয়া ছিল না, তো ভাবলাম আমরা এখানে ফ্রাইড রাইসটাই অর্ডার দেই। তো ফ্রাইড রাইসের সাথে আমরা চিকেন সিজলিং এবং ভেজিটেবল অর্ডার দিয়েছিলাম, এবং তার সাথে চিকেন ফ্রাই মানে ফ্রাইড চিকেন অর্ডার দিয়েছি। এখানে ফুডের টেস্ট মোটামুটি ভালো ছিল, মানে অন্য জায়গার মতোই লেগেছে, তেমন আহামরি কিছু লাগেনি। নেগেটিভ রিভিউ দেওয়ার মতো কিছুই ছিল না। আমার কাছে ফুড মোটামুটি ভালোই লেগেছে, আর প্রাইসটা একটু বেশি, যেহেতু এখানকার ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর, এরপর ইন্টেরিয়র ডিজাইনটা অনেক বেশি সুন্দর, তার জন্য হয়তো এখানকার খাবারের প্রাইসটা একটু বেশি ছিল। ওভারঅল সবকিছু মিলে ফুড, ডেকোরেশন, ইন্টেরিয়র, স্টাফ বিহেভিয়ার, এভরিথিং ওয়াজ গুড। তো আমি সাজেস্ট করব, তোমাদের প্ল্যান যদি থাকে সুন্দর সুন্দর ছবি তোলার, অ্যাসথেটিক পিকচার্স নেওয়ার, তো দিস প্লেস ইজ ভেরি গুড ফর ইউ। কিন্তু যদি তোমরা শুধু খাবার টেস্ট করতে চাও তাহলে আমি এটা তোমাদেরকে রিকমেন্ড করব না। তারপর হচ্ছে আমি কিছু ভিডিও করছিলাম, ভিতরের ডিজাইনটা অনেক বেশি সুন্দর ছিল। আমরা যেহেতু 10th ফ্লোরে বসেছিলাম, মেবি এখানে 9th ফ্লোরেও বসার জায়গা ছিল, তোমরা সেখানে বসিনি, সেখান থেকে ভিউটা ভালো আসেনি। খাবার শেষে আমাদেরকে একটা কার্ড দিয়েছিল, যেটা নিয়ে আমরা একটু দুষ্টামি করতেছিলাম। এই কার্ডটায় যদি জিতে যায় তাহলে হচ্ছে কক্সবাজার ট্রিপ ছিল, বুফে লাঞ্চ নাকি কি কি ছিল, তো এটা নিয়ে আমরা একটু দুষ্টামি করতেছিলাম। তো আসিফুল দরজাটা খুলে বাইরে নিয়ে গিয়েছে। আসিফুল আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়ে বাইরে নিয়ে যাচ্ছিল। তারপর হচ্ছে বাইরের এরিয়াটা অনেক বেশি সুন্দর, ইতিমধ্যে বৃষ্টি
বৃষ্টি থেমে গিয়েছে। তোমরা ওয়েদারটা দেখেই বুঝতে পারতেছো এতক্ষণ বৃষ্টি ছিল, বাট এখন বৃষ্টিটা পুরোপুরি থেমে গিয়েছে। তারপর হচ্ছে আমি এই জায়গাটার মধ্যে অনেকগুলো ভিডিও করেছি। তারপর হচ্ছে আসিফুল ভাইয়া, শুভ, সুবর্ণাকে ভিডিও করছিলাম, ওরা ভাই বোন, আর আমি, আশরাফুল, সামিরা আমরাও মজা করতেছিলাম কে বড় কে ছোট নিয়ে। দেখি তো গাইস তোমরা বলতে পারো কিনা আশরাফুল, আমি আর সামিরার মধ্যে কে বড় কে ছোট। তারপর হচ্ছে আমি এই রেস্টুরেন্টের অন্য সাইডে চলে গিয়েছিলাম। এটা ছিল রেস্টুরেন্টের একদম অন্য একটা সাইড, যেটার মধ্যে একদম বাইরের ভিউটা দেখা যাচ্ছিল। তো সেখান থেকে উত্তরার ভিউটা দেখা যায়, মানে উত্তরার সাইডটুকু। শুভ আর আশরাফুল সেখানে অনেকগুলো ছবি তুলেছে। সাইডটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, এই সাইডটা একটু কেমন কেমন জিনিস ছিল, মনে হচ্ছিল এটার ডেকোরেশনটা একটু নষ্ট হয়ে গিয়েছে। তো এখানকার কয়েকটা ছবি তুলেছি, কয়েকটা ভিডিও করেছি। ভিডিও করার শেষে এখান থেকে আমরা অন্য সাইডে চলে যাব। তারপর হচ্ছে আমরা আশিক ভাইয়ের জন্য ওয়েট করতেছিলাম। আশিক ভাই আসলে ভাইয়ের সাথে কিছু ছবি তুলবো। শুরুতেই বলেছিলাম যে আশিক ভাইয়ের ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল। আসার পর ভাইয়ার সাথে ছবি তুলে তারপর আমরা এখান থেকে চলে যাব। এই তো ভাইয়া চলে এসেছে। তারপর হচ্ছে আমরা উপরে যাব, উপরে কিছু ছবি তুলবো। উপরে যেহেতু বৃষ্টি ছিল তো ভাইয়া তখন ছবি তুলতে পারেনি, তাই সামিরাকে আর ভাইয়াকে কিছু ছবি তুলে দিয়েছি সেখানে। এই যে খাঁচার মতো ঘরগুলো দেখতে পারতেছো, এখানে ছবিগুলো কিন্তু অনেক সুন্দর এসেছে। না দেখে থাকলে আমার পেজে গিয়ে দেখতে পারো ছবিগুলো। তারপর সামনের দিকে পিকচার তুলতেছিলাম, যেহেতু আশিক ভাইয়া ছাড়া পিকচার তুলেছিলাম প্রথমে, তো এখন আবার ভাইয়া আসার পর ভাইয়ার সাথে ছবি তুলতেছিলাম। তারপর আমাদের ফ্যামিলিতে তো আসিফুল ছাড়া ইনকমপ্লিট, তোমরা সবাই জানোই আসিফুলকে ছাড়া আমরা কোথাও যাই না, আর আসিফুলকে ছাড়া আমরা ছবিও তুলি না। তাই আসিফুলকে বলতেছিলাম আমাদের সাথে আসার জন্য। এই তো আমাদের এখানে ঘোরাঘুরি আজকের জন্য শেষ। এখন হচ্ছে আমরা চলে যাব, কারণ আমাদের বাসা হচ্ছে গাজীপুর। উত্তরা থেকে গাজীপুর ভালোই সময় লাগে, আর জ্যাম থাকলে তো 1 ঘন্টার বেশি লাগে। তো গাইজ এই জায়গাটা হচ্ছে উত্তরা আব্দুল্লাপুর পলওয়েল শপিং মল সেন্টারের 9th ফ্লোরে, যেটার নাম হচ্ছে রয়্যাল গার্ডেন। তারপরও লোকেশন বুঝতে যদি তোমাদের প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আমি ভালোভাবে বলে দিব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আর নেক্সট ব্লগ কিসে দেখতে চাও সেটাও কমেন্টে জানাবা।